আগাম বর্ষা নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত দিনের 5 দিন আগেই মৌসুমি বায়ু নিকোবরে। 13ই মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। উত্তর পূর্ব অসমে সক্রিয় ঘূর্ণাবর্ত, আন্দামান সাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত, উত্তরাখণ্ডে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। মানে পরপর পরপর ঘূর্ণাবর্ত। উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত সরে এসেছে বিহার এবং উত্তরবঙ্গের উপরে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে, বিহার সংলগ্ন উত্তরবঙ্গ থেকে অক্ষরেখা ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত, যেটি দক্ষিণ ঝাড়খণ্ডের উপর দিয়ে রয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত। কেরালা পর্যন্ত একটি অক্ষরেখা যেটা কর্ণাটকের উপর দিয়ে আছে। এইসবের প্রভাবে বাংলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার 8 জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে, সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা। ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। শনিবার কলকাতা সহ সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে। কিন্তু যেটা সবথেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে গিয়ে কালবৈশাখী। এই মুহূর্তে বলা যেতে পারে দাবদাহ চলছে, কার্যত ঘেমে নিয়ে একাকার বঙ্গবাসী। সেই আবহে একটা কালবৈশাখীকেই চাইছেন হয়তো মানুষ, এবং তার সঙ্গে ঝড়, তার সঙ্গে বৃষ্টি। এবার আসি উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি সব জেলাতেই। তাপমাত্রা সামান্য নিম্নমুখী হতে পারে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। শনিবার পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পংয়ের সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত চলবে। এবং এর জেরে বলা যেতে পারে যে কিছুটা হলেও উত্তরবঙ্গে স্বস্তির যে আবহাওয়া, সেই স্বস্তির আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গে 2-1 পশলা বৃষ্টি হলেও সেই অর্থে কিন্তু স্বস্তি মিলছে না। কারণ আমরা 24 ঘন্টা আগেই দেখেছি রাতের দিকে একটু বৃষ্টি হয়েছিল কয়েক পশলা। কলকাতা সহ সংলগ্ন কয়েকটা জায়গায়, কয়েকটা এলাকায়, জেলায় সেখানে বৃষ্টি হয়েছিল। কিন্তু তারপরে বৃষ্টি হয়ে যাওয়ার পরে যেইকে সেই গরম আরও তীব্র হয়েছে। শুক্রবার সকাল থেকে তাপমাত্রার পারদ একেবারে ঊর্ধ্বমুখী, এবং বেলা যত বেড়েছে তত যেন রোদ গায়ে ফোস্কা ফেলেছে। এই রকম পরিস্থিতিতে যেরকম আমি আগেই বললাম যে দক্ষিণবঙ্গবাসী চাইছেন এবার একটা কালবৈশাখী আসুক, তার সঙ্গে প্রবল একটু বৃষ্টি হোক, যেন কিছুটা আমরা স্বস্তি পাই। সাধারণত প্রত্যেক বছর এই সময়, বছরের এই সময়টায় বর্ষা আসার ঠিক আগে আগে, মনসুন ঢোকার ঠিক আগে ভাগে 2-1 বার কিন্তু কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা যায়। কিন্তু এবার সেই অর্থে কালবৈশাখী কিন্তু দেখা গেল না। সাধারণত এই যে বর্ষা, সেই বর্ষা প্রবেশ করতে করতে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি এরকম একটা সময় বর্ষা ঢোকে বাংলায়, মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কিন্তু এবার নাকি সেই বর্ষা কিছুটা আগে আসতে চলেছে, কারণ এবছর অলরেডি নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকে গিয়েছে। এবং নিকোবরে বর্ষা আগে ঢুকেছে মানে কেরলে বর্ষা আগে ঢুকবে, এবং কেরালায় যদি বর্ষা আগে ঢোকে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেও কিন্তু বর্ষা আগে ঢোকার সম্ভাবনা রয়েছে। সাধারণত কেরালায় বর্ষা আসার সপ্তাহখানেক বা 10 দিনের মতন সময় নেয় পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকতে। কিন্তু এবার সময়ের কিছুটা আগেই বর্ষা চলে এসেছে। তবে খুব জরুরি দক্ষিণবঙ্গের জন্য এই বর্ষা আসা। আর বর্ষা যতক্ষণ না আসছে তার আগে এরকম একটা কালবৈশাখী, তার সঙ্গে প্রবল বৃষ্টিপাত হওয়া ভীষণ রকম জরুরি। দক্ষিণবঙ্গের দিকে যখন এই রকম দাবদাহের পরিস্থিতি
তীব্র গরম, দক্ষিণবঙ্গের সব জেলাতেই যখন এই রকম পরিস্থিতি, সেই জায়গায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।